সম্মানিত উপস্থিতি, আজকের এই মজলিসে বিশেষ করে আমরা কোনো আলোচনা করতে চাচ্ছি না। বিশেষ করে আমাদের সম্মুখীন উপস্থিত আমাদের শেখ আইনুল হক বীরভূমি হাফেজাউল্লাহ রয়েছেন, যার আলোচনায় মূলত আমরা আজকে শুনব, এবং আমাদের বিশিষ্ট দায়ী সলমান আলী সাহেবও রয়েছেন। এই জন্য তাদের আলোচনায় মূলত আজকের শুনব। সবসময় তাদেরকে বিশেষ করে আমরা পাই না। আমি শুধুমাত্র একটি আয়াত পরিবেশন করেছি, এই আয়াতটির তরজমা এবং ব্যাখ্যা করি আমি আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভাষায়, তুমি তোমার রবের দিকে মানুষদেরকে আহ্বান করো হিকমত এবং উত্তম নসিহত দ্বারা। হিকমত এবং উত্তম নসিহত দ্বারা মানুষদেরকে তোমার রবের পথে আহ্বান করো। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাতের পথে আহ্বান করা এটি আমাদের কাজ, দায়িত্ব এবং জিম্মেদারি। আমরা জানি বিশেষ করে আজকের যে পর্ব ছিল বাদ আসর থেকে মাগরিব, সেটা জেলা কমিটি গঠন। মূলত এটি দাওয়াত এবং তবলিগের একটি কমিটি, হায়াতুল আমর বিল মারুফ আন নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ বিষয়ক একটি কমিটি এবং একটি সংগঠন। এই সংগঠনের আওতায় মানুষদের কাছে গিয়ে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ব্যক্তি বিশেষ, পরিবার বিশেষ, গ্রাম্য বিশেষ মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়া, কোরআন সুন্নাহর সঠিক বিষয়গুলিকে উপস্থাপন করা, তাদের কাছে পৌঁছে দেওয়া, এবং বিভিন্ন প্রকারের মসলা মাসাইল তাদের জীবনে চলাফেরা করার ক্ষেত্রে হাজারো সমস্যার সমাধান, ফতোয়া ফারাইজ বিষয়ক তাদের সমাধানগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া, এটি মূলত আমাদের দায়িত্ব এবং জিম্মেদারি। এবং সকল মানুষ কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ছায়াতলে বসবাস যাতে করতে পারে, শিরক বিদআত, রসম রেওয়াজ এবং অন ইসলামিক কালচার, সভ্যতা, সংস্কৃতির যাতে করে মূলোৎপাটন হয়, এই ধারা এবং এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের মূলত চলাফেরা, আমাদের মূলত কাজ। তো আল্লাহ তাআলা তার পথে মানুষদেরকে আহ্বান করতে বলেছেন হিকমত এবং উত্তম নসিহত দ্বারা। হিকমত হলো কোরআন সুন্নাহর আলোকে সঠিক বিষয়কে উপস্থাপন করা, সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী দাওয়াত এবং তবলিগের কাজ করা। হিকমত বলতে এমনটি নয় যে কোরআন সুন্নাহর বিরোধী কোনো বিষয়ে কোনো কথা বলা, জোশ জজবা দেখিয়ে, এমনটি নয়। যে কোনো বিষয়ে শালীনতা বজায় রাখা, ভদ্রতা বজায় রাখা এবং কোরআন সুন্নাহর হক বিষয়গুলি সাহাবায়ে কেরামের তথা সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী মানুষের সামনে পরিবেশন করা, এটি হলো হিকমত। আর হিকমত মূলত ইলমকেও বলা হয়েছে, কোরআন সুন্নাহর ইলমকে হিকমত বলা হয়েছে। ওয়াল মাওয়াইদাতিল হাসানা, উত্তম নসিহত বলতে কি বুঝি? উত্তম নসিহত সেগুলি যেগুলি কোরআন সুন্নাতে বিশেষ করে আছে। হাজারো, আমরা জানি পবিত্র কোরআনকে 3 ভাগে বিভক্ত করা হয়। কোরআনের একটি ভাগ হলো তৌহিদে পরিপূর্ণ, আরেকটি ভাগ হচ্ছে কসাস, যেটি কাহিনী, পূর্ববর্তী নবীদের কাহিনী, পূর্ববর্তী জাতিদের কাহিনী, অসংখ্য জীবজন্তুদের কাহিনী ইত্যাদি ইত্যাদি বিষয় উল্লেখিত হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে আহকাম, একটি বিষয় হলো আহকাম, যেটি আদেশ নিষেধের বিষয়, আদেশ এবং নিষেধের বিষয়। তো মাওয়াইদাতিল হাসানা, উত্তম নসিহত বলতে মূলত উত্তম ঘটনাবলী, সুন্দর সুন্দর যে ঘটনাগুলি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সেটি নবী ইব্রাহিমের হোক, লুকমান হাকিমের হোক, নবী মুসা ঈসার হোক, ইদ্রিসের হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হোক, কওমে আদ, সামুদ, ইহুদি খ্রিস্টানদের কাহিনী হোক, বিভিন্ন জীব জন্তুর বিষয়ে যেগুলি রয়েছে, সূরা ফিল হাতির বিষয়ে হোক, সূরা বাকারা গরুর বিষয়ে হোক, পাখির বিষয়ে হোক, পিঁপড়ের বিষয়ে হোক, এই যাবতীয় বিষয়গুলি মানুষের সামনে উত্তমভাবে তুলে ধরা, যাবতীয় বিষয়গুলি মানুষের কাছে উত্তমভাবে তুলে ধরে মানুষদেরকে কোরআন সুন্নাহর দিকে আকর্ষণ করা, অ্যাট্রাকটিভ করা, এটি হলো মূলত আল্লাহ রাব্বুল ইজ্জাতের পথে আহ্বান করার দুটি নীতিমালা। একটি হলো হিকমত, আর একটি হলো উত্তম নসিহতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে পরিশেষে দোয়া করছি, আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি যেন আমাদের সকলকে যে উদ্দেশ্যে, যে লক্ষ্য এবং টার্গেট নিয়ে আমাদের সংগঠন চলে এবং জেলা কমিটি গঠন হলো, সেই উদ্দেশ্যকে সফল করার এবং সেই উদ্দেশ্যে যাতে করে আমাদের সৎ উদ্দেশ্য থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের স্বার্থে, দিনের কাজ করতে পারি, তার পূর্ণ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন মানুষ সকলকে একে অপরকে সৎ কাজের প্রতি আদেশ, মন্দ কাজ থেকে নিষেধের ক্ষেত্রে জুড়ে থাকা, অফলাইন অনলাইন ভিত্তিক পূর্ণভাবে তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।